2012 সালে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ, তাও সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও রানার্স আপ শ্রীলঙ্কাকে হারিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 30 রানের হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা। সে ম্যাচে বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দলের 66 বলে 64 রান করেছিলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। জয়ের জন্য তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সতীর্থদের কাছ থেকে সাপোর্ট না পাওয়ায় তার হয়ে ওঠেনি। বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সাথে, ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই। ওই সময়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, তারকাখচিত ভারতের স্কোয়াডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, সুরেশ রায়না সহ সব তারকা ক্রিকেটাররা। এছাড়া ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সচিন টেন্ডুলকারের শেষ এশিয়া কাপ ছিল এটা, ফলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিল তারা। সেই ম্যাচে বাংলাদেশের ফাইনালে আশা টিকে রাখতে হলে জয়ের বিকল্প ছিল না। ভারতের এমন স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ জিতবে এমন স্বপ্ন হয়তো কোনো বাংলাদেশি সমর্থক দেখার সাহস পাচ্ছিল না। এমন সব ক্রিকেটার থাকা সত্ত্বেও ভারতকে সেদিন সেই ম্যাচ হারতে হয়েছিল সাকিবদের কাছে। ক্রিকেটের ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকার সেই ম্যাচে পৌঁছেছিলেন সেঞ্চুরি ল্যান্ডমার্কে। সেই ম্যাচে সচিনের সেঞ্চুরিতে ইন্ডিয়া সংগ্রহ করে 289 রান। জবাবে তামিম ইকবালের দুর্দান্ত 50 সাথে সাকিব আল হাসানের 31 বলে 49 রানের কার্যকরী ইনিংস। 4 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। টিকে থাকে ফাইনালের আশা। পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে, জিতলেই নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলবে এশিয়া কাপের ফাইনালটা। বলা যতটা সহজ ছিল, ম্যাচটা তার চেয়েও কঠিন ছিল। কারণ মাহেলা জয়বর্ধনে, উপল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিসারা পেরেরাকে নিয়ে গড়া দলটা কতটা শক্তিশালী ছিল তা সবার জানা। বৃষ্টি বিঘ্নিত নতুন ইতিহাস গড়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে 232 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে 40 ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 212। তামিমের 50-র সাথে সাকিবের 46 বলে 56 রানে 13 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো পৌঁছে যায় ফাইনালে। ক্রিকেট জোয়ারে ভেসে ওঠে পুরো বাংলাদেশ। সেই জয়ের প্রধান নায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে 56 রানের পাশাপাশি তুলে নেন 2 উইকেট। ম্যান অব দ্য ম্যাচও হন তিনি। এরপর সেই স্বপ্নের ফাইনাল, যে ফাইনালকে ঘিরে পুরো দেশ এক হয়েছিল। চায়ের দোকান থেকে শুরু করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেটের জোয়ারে ভাসছিল সবাই। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ। সাকিব রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিং এ পাকিস্তানকে মাত্র 236 রানে আটকায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে তামিমের 50-র সাথে সাকিবের 72 বলে 68 রানও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। বাংলাদেশকে হারতে হয় 2 রানে। হতাশায় ডুবে সারা বাংলা। সেই ম্যাচেও সাকিব ছিলেন উজ্জ্বল। বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দলের সর্বোচ্চ 68 রান। তার নিজ স্থান থেকে চেষ্টা করেছিলেন সর্বোচ্চ দিয়ে। বাংলাদেশ জিতলে নিশ্চিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ হতো সাকিব আল হাসান। অলরাউন্ডারি পারফরমেন্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার জিতে নিয়েছিল সাকিব। নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন তিনি। তবে ভাগ্যের কাছে সেদিন হারতে হয়েছিল দলকে। ঠিক সেভাবেই যেন আজ ক্যারিয়ারের পরন্ত বেলায় হেরে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বলা যায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যত গ্রহণ তার অর্ধেকটাই দিয়েছেন সাকিব, বাকি অর্ধেক সবাই মিলে পড়ুন।